আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন সবাই? এই সালাম দিয়েছি না, সালামের উত্তর নিতে হবে। সেটা তোমরা মনে মনে না আর কমেন্ট বক্সে বলো, সেটা তোমাদের ইচ্ছা। আচ্ছা স্যার আসেন, পড়ায় ফিরে আসি। স্যার দেখেন, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, বা এমন একটা টপিক আপনাদের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ইংলিশ গ্রামারের ভিতরে এমন একটা টপিক আজকে আমরা নিয়ে তুলে ধরছি। ওই টপিকটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ইংলিশ গ্রামার পারার জন্য। আপনি যদি স্যার ইংলিশ গ্রামার পারতে চান তাহলে এটা আপনার জন্য লাগবে, কিন্তু সমস্যা এই জায়গায় না। সমস্যা হচ্ছে যে আপনারা এই জায়গায় এসেই বেজে যান। আপনারা এখানে এসে আর সামনের দিকে আগাতে পারি না স্যার। আমরা এই জায়গায় এসে ভুল করে ফেলি বা বেড়ে যায়। সেটা হচ্ছে যে আমাদের টেন্স। কেননা আমরা জানি স্যার টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, কিন্তু এতটুকু হইলে তো হইতো, কিন্তু আমাদেরকে বলতেছে আবার প্রত্যেকটা এই যে তিনটা ফর্ম আমরা পাইলাম, এই তিনটা ফর্মের আবার প্রত্যেকটা চারটা চারটা করে কি আছে, আরো ফর্ম আছে। হ্যাঁ, তাহলে এখানে হইলো চারটা, এখানে চারটা, এখানে চারটা, তাহলে স্যার টোটাল হইলো কয়টা? 12টা। হ্যাঁ, তাহলে এই 12টা যে ফর্ম আপনারা দেখতেছেন, বা এই টেন্স যে 12 প্রকার আমরা বলতেছি, এই 12 প্রকারের স্যার 12টা স্ট্রাকচার আছে। কি আছে স্যার? স্ট্রাকচার। এখন এই যে 12টা স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচার আপনার থেকে পারতে হবে, আপনার থেকে জানতে হবে। ঠিক আছে? এই 12টা স্ট্রাকচার যদি স্যার আপনি না পারেন বা না জানেন, তাহলে স্যার টেন্স আপনি পারবেন না, বা হচ্ছে টেন্স আপনি চিনতে পারবেন না। কোন প্রকার কি রকম সেটা আপনি বুঝতে পারবেন না, চিনতে পারবেন না। তাহলে স্যার আমাদেরকে এই যে 12টা স্ট্রাকচার আমাদের অবশ্যই লাগবে, 12টা স্ট্রাকচার আমাদের কি লাগবে? অবশ্যই লাগবে। কিন্তু সমস্যা ওই জায়গায় হয় যে এই 12টা স্ট্রাকচার আমরা মনে রাখতে পারি না। আমরা শিখি, মুখস্থ করি, প্রায় সব সময় মুখস্থ করি। গ্রামার থেকে এই বিগত ক্লাসগুলো থেকে আপনারা পড়ে আসতেছেন, 12টা স্ট্রাকচার প্রতিনিয়ত মুখস্থ করছেন, কিন্তু মুখস্থ হয়নি। মুখস্থ হয়েছে, ভুলে গেছি। কিন্তু স্যার এখন আমরা এমন একটা প্রক্রিয়ায় 12টা স্ট্রাকচার মুখস্থ করব, বা হচ্ছে শিখবো। আজকে আপনাদেরকে 12টা স্ট্রাকচারে আমি বলবো, এমন একটা প্রক্রিয়া আমরা শেখার ট্রাই করব। আমরা প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতরে তাদের পার্থক্য খোঁজার ট্রাই করব, তাদের মিলগুলা খোঁজার ট্রাই করব, এবং সেগুলা দেখে দেখে বোঝার ট্রাই করব। তাহলে আজকে আমরা এই 12টা স্ট্রাকচার এমন ভাবে পড়বো যাতে লং টাইমের জন্য আমাদের মাথায় সেট হয়ে যায়। ঠিক আছে? আসেন স্যার মনোযোগ দেই। প্রথমত আপনি দেখেন, আমাদেরকে নর্মালি আগে শিখাতে হইতো কেমনে, যে এই যে প্রথমে এই চারটা আমাদেরকে শিখাইতো: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরবর্তীতে আবার শিখাইতে হইতো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে এই চারটা। তাহলে স্যার আমরা এভাবে শিখবো না। আমরা তো এতদিন এভাবে শিখে আসছি, এখন আমরা এভাবে শিখবো না, এখন আমরা নতুন ভাবে শিখবো। সেটা কিভাবে স্যার? আমরা প্রথমে এই তিনটা শিখবো। কোন তিনটা? এই তিনটা, এরকম তিনটা তিনটা করে। কিভাবে? প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখবো, পাস্ট ইনডিফিনিট শিখবো, ফিউচার ইনডিফিনিট শিখবো একসাথে। এই তিনটা শিখবো একসাথে। আবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই তিনটা শিখবো একসাথে। তাহলে এভাবে আমরা তাহলে আমরা কিভাবে ভাগ করতেছি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চার ভাগে ভাগ করতেছি। প্রথমে আমরা ইনডিফিনিট নিব, এই তিনটার। পরবর্তীতে কন্টিনিউয়াস নিব, এই তিনটার। পরবর্তীতে পারফেক্ট নিব, এই তিনটার। পরবর্তীতে স্যার পারফেক্ট কন্টিনিউয়াস নিব, এই তিনটা। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা শিখবো। আপাতত আমরা ট্রাই করবো এভাবে শিখে, দেখি আমরা কতটুকু শিখতে পারি। ওকে স্যার, প্রথমত আমরা আনবো যে ইনডিফিনিট। কাকে আনবো ভাইয়া? ইনডিফিনিট। প্রথম আমরা ইনডিফিনিট নিয়ে আলোচনা করা ট্রাই করবো। কাকে নিয়ে? ইনডিফিনিট নিয়ে আলোচনা করার ট্রাই করবো। আসেন আলোচনা করি। তো দেখেন, আমরা প্রথমে এখন আপাতত আমরা স্ট্রাকচার শিখবো। কি শিখবো স্যার? স্ট্রাকচার। তো আসেন স্যার, দেখা যাচ্ছে এখান থেকে ইনডিফিনিট। তো ইনডিফিনিটের প্রথমকে আমার প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথমে আমরা কাকে নিব? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ইনডিফিনিটকে শর্ট ফর্মে লিখতেছি, হ্যাঁ, যাতে আমাদের জায়গায় হয়। আচ্ছা, তো স্যার আমাদের এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি জানেন? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান। ভি ওয়ান অবশ্যই চিনার কথা, যেহেতু আপনার পার্টস অফ স্পিচ জানেন, তাহলে ভি ওয়ান চিনার কথা। ভি ওয়ান প্লাস ভি ওয়ান, অথবা সাবজেক্ট প্লাস ভি ওয়ান, অথবা ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে কি স্যার? ভার্বের সাথে এস বাই এস, নট আইএনজি। ভার্বের সাথে কি স্যার? এস বা ইএস। ভার্বের সাথে এস বাই এস। স্যার দেখেন, এই যে আমরা শুধু এই জিনিসটা দেখেই চিনে ফেলবো প্লাস অবজেক্ট। স্যার দেখেন, আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস ভার্বের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট।
আমাদের অলওয়েজ সব ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট সেম থাকবে, আমরা জাস্ট ভার্বের দিকে তাকাবো। কিসের দিকে তাকাবো? ভার্বের দিকে। কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। হ্যাঁ, পরবর্তীতে আমরা বাকিগুলো এখন লিখে আস্তে আস্তে দেখেন। পরবর্তী আমরা আগে তিনোটা লিখে ফেলবো, তারপরে এদের ভিতর পার্থক্য, এদের ভিতর মিল অমিল খোঁজা ট্রাই করব। ওকে, আসেন। এই গেল আমাদের একটা। এরপর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। স্যার দেখেন পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটটা কিভাবে? এই আমাদের এই পাস্ট ইনডিফিনিটটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস, কিচ্ছু না স্যার, কিচ্ছু চেঞ্জ হয়নি। জাস্ট এখানে দেখেন V1 আছে, এখানে হয়ে যাবে V2, এখানে হয়ে যাবে কি V2, এখানে V1, এখানে আসলে V2 প্লাস অবজেক্ট। কিচ্ছু চেঞ্জ হয়নি, কিচ্ছু চেঞ্জ হয় নাই, জাস্ট আমাদের ভার্বটা চেঞ্জ হয়েছে। আমরা এখানে বলতেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আর পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে স্যার আমরা মনে রাখতে পারবো না, আমরা শুধু দেখবো সাবজেক্ট অবজেক্ট আছে আর ভার্ব V1 আছে বা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে, তাহলে সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। বা আমরা যদি দেখবো সাবজেক্ট অবজেক্ট আছে বা V2 আছে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারবো এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা এখন আসি ফিউচার ইনডিফিনিটের দিকে। তা চলেন আমরা এখন ফিউচার ইনডিফিনিটটা করার ট্রাই করি। আসেন, ফিউচার ইনডিফিনিট। ওকে স্যার, দেখেন তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলতে পারেন? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস একটা জিনিস এখনই, বাকি যে আরোগুলো করব, এই বাকি যে আটটা আছে এই আটটা করার সময় যতগুলো স্ট্রাকচার আছে সবগুলোর ক্ষেত্রে এই যে ফিউচার বাবাজিকে দেখতেছেন, ফিউচার, ফিউচারে অলওয়েজ ফিউচার প্রত্যেকটা স্ট্রাকচারে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই ফিউচার প্রত্যেকটা স্ট্রাকচারে আপনি একটা জিনিস কমন পাবেন, সেটা হচ্ছে শ্যাল উইল। শ্যাল উইল স্যার একেবারে চোখ বন্ধ করে বলে ফেলবেন, যেখানে আপনি দেখবেন শ্যাল উইল সেটা স্যার ফিউচার, সেটা স্যার কি ফিউচার, ফিউচার টেন্স আমাদের। তাহলে শ্যাল উইল দেখলে আমরা ফিউচার মনে করব, এরপর আমরা চিন্তা করবো সেটা ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, নাকি পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ঠিক আছে, তাহলে এখন আসেন স্যার ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস এরপর চলে আসবে আমাদের শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফ্রম, কি স্যার? ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। একটা জিনিস মাথায় রাখবেন, ভার্বের বেস ফ্রম। দেখেন এখন তাহলে আমরা কি এই তিনটা ফর্ম পেলাম না? তাহলে এখন আপাতত স্যার আমরা এগুলো কি পাইছি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তাদের স্ট্রাকচার গুলো পাচ্ছি। হ্যাঁ, তাদের স্ট্রাকচার গুলোর ভিতরে আমরা এখন একটু দেখি মিল অমিল দেখি। মিল অমিল এতক্ষণে আপনারা বুঝে গেছেন আপাতত। দেখেন সাবজেক্ট প্লাস প্রথমটা V1 প্লাস ভার্বের সাথে অ্যাজ বেস প্লাস অবজেক্ট। স্যার আপনার মাথায় এখন কোশ্চেন আসতে পারে, স্যার এখানে ভার্ব আপনি দুই রকম কথা বললেন কেন? যে একবার বলতেছেন V1 হইতে পারে, আবার বলতেছেন ভার্বের সাথে অ্যাজ বেস, কখন কি? স্যার যখন আপনার সাবজেক্ট, স্যার যখন আপনার সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হবে, তখন কি? তখন V1। আর আপনার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন স্যার ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। এখন স্যার আপনারা যদি নাম্বার বা পারসন না চিনেন তাহলে এখনই কমেন্ট করেন, আমি এটার উপরে বিস্তারিত ভিডিও দিব। ওকে, তাহলে দেখেন স্যার আমরা কি বুঝলাম? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস ভার্বের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট গেল। তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে V2, এখানে জাস্ট V1, এখানে হচ্ছে যে কি স্যার V2। তাহলে আমার সাবজেক্ট অবজেক্ট ঠিক আছে, আর কিছু দেখতে হবে না। যদি দেখেন শুধু একটা V2 আছে, একটা সাবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে, স্যার চোখ বন্ধ করি পাস্ট ইনডিফিনিট। তারপর আসেন স্যার ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট আমরা শুরুতেই দেখে ফেলবো শ্যাল উইল আছে মানে ফিউচার, কোনো কথা নাই। শ্যাল উইল আছে মানে কি স্যার? ফিউচার। তারপর আছে দেখেন দেখেন ভার্ব, ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। ভার্বের বেস ফ্রম, ভার্বের কোনো V1 না, V2 না, V3 না, কিচ্ছু না। ভার্বের কি ফর্ম স্যার? বেস ফ্রম বা মেইন ফর্ম বলি আর কি অনেকে আমরা। বেস মানে কি বেস ফর্ম হইলে তখন হয়ে যাবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন যদি আপনারা বলেন স্যার আপনি একটু কি দেন, উদাহরণ দেন, ভালো হবে। হ্যাঁ, উদাহরণ অবশ্যই দিব, উদাহরণ দিব, উদাহরণ কিছুক্ষণ পরে দিব। সবগুলোর আগে স্ট্রাকচার লেখা হবে, তারপরে আমরা উদাহরণ দিব। না হলে কি হবে স্যার,
গোলাই ফেলবেন। উদাহরণ বুঝতে বুঝতে, উদাহরণ মাথা ঢুকতে ঢুকতে স্ট্রাকচারের ভিতরে পার্থক্য বা তাদের ভিতরে মিল অমিলগুলো গোলাই ফেলবেন। আপনারা কি করেন, ভিডিও পজ করেন, এটা তুলে নেন, আমি এগুলো মুছে দিব এখন। পরবর্তীতে আমরা এখন এরপরে কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে স্যার, যদি আপনার ইনডিফিনিট ক্লিয়ার হয়ে থাকে, আপনার যদি ইনডিফিনিট ক্লিয়ার হয়ে থাকে তাহলে আসেন আমরা কন্টিনিউয়াসের দিকে যাই। কোথায়? কন্টিনিউয়াস। আমাদের কন্টিনিউয়াসের দিকে আমাদের কি করতে হবে? ধাবিত হতে হবে। আসেন স্যার দেখেন তাহলে কন এটা আমাদের কি টেন্স স্যার? কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। ওকে আসেন স্যার তাহলে এই যে কন্টিনিউয়াস টেন্স দেখতেছেন, আমরা এখন কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। কন্টিনিউয়াস টেন্স কত প্রকার? এখানে আসতেছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস স্যার, ফিউচার কন্টিনিউয়াস। এবার আসেন এখন আমরা এই তিন প্রকার নিয়ে কথা বলবো। আসেন কন্টিনিউয়াসকে আমি কম দিয়ে উল্লেখ করলাম যাতে আমাদের একটু শর্ট হয়। আসেন তাতে আমাদের ভিডিও লং হবে না। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা জিনিস মাথায় রাখবেন স্যার, আমি কিছুক্ষণ আগে এই ফিউচার চিনার একটা আইকনিক ওয়ার্ড বলে দিলাম না, সেটা হচ্ছে শ্যাল উইল। এখন কন্টিনিউয়াস চিনার, কন্টিনিউয়াস চিনার একটা আইকনিক ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। স্যার ভার্বের সাথে আইএনজি, একটা জিনিস মাথায় রাখবেন, কন্টিনিউয়াস টেন্স যে আমরা যে তিনটা প্রকার দেখবো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সেখানে স্যার অলওয়েজ ভার্বের সাথে আইএনজি থাকবে। কি থাকবে স্যার? ভার্বের সাথে আইএনজি। তাহলে এরপরে দেখেন আরো আছে কিন্তু কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস নাই, এই পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিন প্রকারও আপনি যেহেতু কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস আছে মানে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে স্যার একটা জিনিস খেয়াল করেন, আমরা এখন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা লেখা ট্রাই করব। সেটা হলো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস যেটা বললাম ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আর কিচ্ছু না, আর কিচ্ছু নেই। এতটুকুই, এতটুকুই আমাদের স্ট্রাকচারটা হলো স্যার, এতটুকুই। কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার, অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন বলবেন স্যার অ্যামিজার কেন আসলো? আমাদের একটা সেন্টেন্স গঠন হওয়ার জন্য ভার্ব হলে তো চলে। হ্যাঁ, ভার্ব শুধু একা একজন ভার্ব চাইলে সেন্টেন্স গঠন করতে পারে, কিন্তু এখন অ্যামিজার দেওয়ার দরকার কি ছিল? আসেন একটু করে বলে দেই, এখন এত বেশি ব্যাখ্যা করব না। একটা জিনিস দেখেন স্যার, ভার্বের সাথে এখন কি ভার্ব একা আছে না, ভার্বের সাথে আইএনজি আছে। আর অ্যামিজার কারা? অ্যামিজার বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের বাংলা অর্থ হচ্ছে যে আমরা বলে থাকি তাকে সাহায্যকারী ভার্ব। এখন কখন সাহায্য লাগে? যখন আমাদের এই যে মেইন ভার্বটা দেখতেছেন, এই মেইন ভার্বটা যখন দুর্বল হয়ে পড়ে তখন আমাদের সাহায্যকারী ভার্ব আসে। আর মেইন ভার্ব কখন দুর্বল হবে? এই দেখেন, যখন ভার্বের সাথে একটা আইএনজি চলে আসবে না, তখন আমাদের মেইন ভার্বের পাওয়ার থাকবে না, মেইন ভার্ব তখন দুর্বল হয়ে যাবে। তখন এই মেইন ভার্বকে সাহায্য করার জন্য অ্যামিজার চলে আসে। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যে যে জায়গায় আপনি ভার্বের সাথে আইএনজি দেখবেন সেখানে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে। ওকে, তো দেখেন তাহলে এখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার আসেন আমরা কি শিখবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্যার, আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমরা একটু ভালো করে লক্ষ্য করেন, মূলত কোন জিনিসটা আমি পরিবর্তন করছি, জাস্ট একটা জিনিস পরিবর্তন করবো, একটা। ভালো করে লক্ষ্য করেন কি পরিবর্তন হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। লক্ষ্য করতে পারছেন? দেখেন আমি কি চেঞ্জ করছি, মাত্র সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট,
এখানে আছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, মাত্র এখানে অ্যামিজারের জায়গায় আমি ওয়াজ দিয়েছি। কি দিয়েছি স্যার? ওয়াজ ওয়ার। তাহলে স্যার দেখেন এই অ্যামিজারের জায়গায় শুধু আর শুধুমাত্র ওয়াজ ওয়ার দিয়ে আমার পুরো স্ট্রাকচার চেঞ্জ, আমার টেন্স চেঞ্জ। আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে অ্যামিজার দিয়ে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ ওয়ার দিয়ে। এখন স্যার আপনারা কি যদি মনে মনে ভেবে থাকেন আমি এখন এখানে V2 লিখবো, তাহলে কিন্তু স্যার আপনার ভুল ধারণা। কারণ হচ্ছে আপনি কি জানেন, আরেকটা নিয়ম শিখাই দিই। আইএনজি দেখতেছেন যে আইএনজির সাথে কখনোই ভার্বের অন্যান্য ফর্ম গুলা বসে না, যেমন V1 V2 V3 এগুলো কখনোই বসবে না। আইএনজির সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। কি ফর্ম বসবে স্যার? বেস ফর্ম, এটা মনে রাখবেন। ওকে, যেহেতু আইএনজি আছে তাহলে আমরা এখানে V1 V2 V3 কিছু লিখবো না, ভার্বের সাথে আইএনজি থাকবে। তার টেন্স পরিবর্তন হয়েছে কি হয় না সেটা আমরা বুঝবো জাস্ট ওয়াজ ওয়ারের দিকে তাকিয়ে, অক্সিলারি ভার্বের দিকে তাকাবো, আমাদের কাজ হয়ে যাবে। ওকে স্যার, আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমরা একটু সামনে যাই। এখন আমরা লিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কি লিখবো স্যার? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আসেন একটু ভালো করে লক্ষ্য করেন কি করতেছি। আমরা তো জানি ফিউচার বলছি মানে শ্যাল উইল আসবে না? হ্যাঁ, শ্যাল উইল আসবে। তাহলে আমরা লিখবো সাবজেক্ট প্লাস শ্যাল উইল। দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার বলছি তাই শ্যাল উইল দিলাম। এখন কন্টিনিউয়াস হলে কি হবে স্যার? ভার্বের সাথে আইএনজি, সেটা দিয়ে দিই স্যার। এখনো কিন্তু আমাদের স্ট্রাকচার ফুলফিল হয়নি। দেখেন এমনি লজিক্যালি কিন্তু ফুলফিল। ফিউচার বলছে আমি শ্যাল উইল দিলাম, কন্টিনিউয়াস বলছে আমি ভার্বের সাথে আইএনজি দিলাম, অবজেক্ট সাবজেক্ট সব ঠিক আছে, কিন্তু স্যার একটু ঠিক নাই। একটু কি নাই? ঠিক নাই। আমরা যদি আপনারা যদি গ্রামার আর্টিকেল ভালো করে বুঝে থাকেন তাহলে আপনি নোটিস করতে পারছেন আমি কি বলতেছি। এখানে শুধু শ্যাল বসবে না, শ্যালের সাথে বি বসবে, শ্যাল বি উইল বি। এখন যদি বলেন স্যার বিটা কোত্থেকে আসলো, আপনি বলেন ফিউচারে শ্যাল উইল দিলে হয়, এখন বি কেন? স্যার বি কেন আসেন বলি। বি হচ্ছে কি স্যার জানেন? আচ্ছা বি হচ্ছে কি সেটা বলার আগে আগে বলতেছি। এই যে আমি যে বললাম ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে এই যে এই ভার্বের সাথে যখন আইএনজি হয় তখন তার সাথে সবসময় কি বলে, কি বসে স্যার জানেন? অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। কি ভার্ব বলে? বি ভার্ব বসে। তাহলে ভার্বের সাথে আইএনজির সাথে সবসময় তার আগে তার সামনে একটা বি ভার্ব থাকতে হবে। একটা জিনিস দেখেন, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এখানে ওয়াজ হয়, বি ভার্ব আছে, এখানে অ্যামিজার বি ভার্ব আছে, কিন্তু এখানে তো আমি শ্যাল উইল দিছি। আর আপনারা কি জানেন শ্যাল উইল হচ্ছে যে মডাল ভার্ব। শ্যাল উইল হচ্ছে যে কি স্যার? মডাল ভার্ব। তো আমাদের একটা বি ভার্ব লাগবে, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তার সাথে একটা বি ভার্ব দিতে হবে, তাই আমি বি ভার্বের বেস ফর্মটা দিয়েছি, সেটা হচ্ছে যে বি। এখন এবার বলেন স্যার এখানে আপনি বি ভার্বের বেস ফর্ম কেন দিলেন, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কেন দিলেন না? তারও কারণ আছে। একটা জিনিস জানেন, মডাল ভার্বের পরে শ্যাল উইল কি স্যার জানেন? মডাল ভার্ব। শ্যাল উইল কি? শ্যাল উইল কি? মডাল ভার্ব। শ্যাল উইল কি স্যার? মডাল ভার্ব। এখন শ্যাল উইল মডাল ভার্ব, যেহেতু মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। একটা জিনিস মাথায় রাখবেন, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। যেহেতু এখানে শ্যাল উইল আছে, তারা মডাল ভার্ব, তাই আমাকে বেস ফর্ম বসাতে হবে। আবার এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তার সামনে আমাকে আবার বি ভার্ব বসাতে হবে। সবার কথা চিন্তা করে আমি এখানে কি দিলাম? বি বসাই দিয়েছি। যেহেতু অ্যামিজারের বেস ফর্ম বি এবং হচ্ছে যে শ্যাল উইল, তো সব মিলিয়ে আমাদের এই স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। স্যার মাথায় ঢুকছে? যদি ঢুকে থাকেন তাহলে আপনি এখন বুঝতে পারবেন আমি কিভাবে তাদের ভিতর পার্থক্য এবং সম্পর্ক নিয়ে আসলাম। স্যার একটা একটা চেঞ্জ, শুধু একটা থেকে একটার ভিতরে একটা চেঞ্জ আপনাকে প্রথমটা মনে রাখতে হবে, বাকি দুইটা অটোমেটিক্যালি দেখবা হালকা হালকা চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে। ওই চেঞ্জটা পুরো স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু কোন জায়গায় চেঞ্জ করতে হবে ওই চেঞ্জটা মনে রাখতে হবে, তাহলে আমরা বলে ফেলতে পারবো। ঠিক আছে স্যার? তাহলে দেখেন আপনারা বুঝে থাকলে ভিডিও পজ করেন, তুলে নেন, আমি এখন মুছে দিব। আমরা এখন ফিউচারের দিকে কনভার্ট হব। ঠিক আছে? ফিউচার না বলতে আমরা পারফেক্টের দিকে কনভার্ট হবো। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এগুলো লিখবো। ওকে।
স্যার আসুন, আমরা এখন কি শিখবো? পারফেক্ট। পারফেক্ট নিয়ে কথা বলবো। কাকে নিয়ে কথা বলবো স্যার? পারফেক্ট নিয়ে কথা বলবো। স্যার পারফেক্ট, পারফেক্ট কতগুলো ফর্ম আছে আমাদের কাছে পারফেক্টের? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ঠিক আছে না? হ্যাঁ, এখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। আগে আসি, আমি একটা স্ট্রাকচার লিখি, তারপর আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমি একটু বলে দেই। স্যার যখন আপনাকে পারফেক্ট বলবে, পারফেক্ট ওয়ার্ডটা আপনি দেখবেন, তখন একটা জিনিস মাথা রাখবেন, আপনার কাছে সেখানে অবশ্যই V3 থাকবে। কি থাকবে স্যার? V3। মানে প্রত্যেকটা জিনিসের দেখেন একটা না একটা আইকনিক আছে, যাদেরকে দিয়ে চেনা যায়। মানুষ, সবাই তো মানুষ, কিন্তু তাদের ভিতরে পার্থক্য হচ্ছে তাদের চেহারা, আর না হলে তো সবই সেম, তাই না? এরকম কিছু আছে যা দিয়ে তুমি পার্থক্য বের করে নিতে পারবে ইজিলি। আসো দেখো, এখন আমরা কি লিখবো? প্রেজেন্ট পারফেক্ট। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এবার আসেন আমরা লিখবো সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস B3 প্লাস অবজেক্ট। স্যার লক্ষ্য করতে পারছেন কি লিখছি আমি? সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস B3 প্লাস অবজেক্ট। এখানে এখানে B3 করলাম না? B3 লাগবে আমাদের যখন পারফেক্ট। স্যার পারফেক্ট হচ্ছে যে অনেক ইজি, অনেক কি স্যার? ইজি। এই টেন্সটা অনেক ইজি বা ধরাটা অনেক সহজ। আপনি কোথাও লাইনের ভিতরে হ্যাভেস দেখলেন, হ্যাভেস দেখছেন মানে এটা পারফেক্ট টেন্স। হ্যাভেসের দিকে তাকাইছেন মানে কি স্যার? এটা পারফেক্ট টেন্স। এখন হ্যাভেস দেখবেন, তারপরে ভার্ব দেখবেন, সবকিছু দেখে যখন দেখবেন তখন দেখবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। এখন আসেন, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট লিখবো, তখন আপনি তাদের ভিতরের পার্থক্যগুলো বুঝতে পারবেন। আসেন স্যার দেখেন, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কিভাবে লিখি আমরা একটু দেখি। সাবজেক্ট প্লাস, জাস্ট একটা জিনিসের চেঞ্জ করব, একটা, সবার মতোই এখানেও জাস্ট একটা জিনিসের চেঞ্জ হবে আর সব সেম থাকবে। স্যার আপনি কি লক্ষ্য করতে পারছেন? খেয়াল করেন, খেয়াল করেন ভালো করে স্যার, খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, না হলে হবে না। আপনাকে বুঝতে হবে এবং তাদের ভিতর পার্থক্যগুলোকে ধরতে হবে। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট আমি লিখছিলাম সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, কিন্তু আমি পাস্ট পারফেক্টে লিখতেছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখেন, সাবজেক্ট মিল আছে, V3ও মিল আছে, অবজেক্টও মিল আছে। চেঞ্জ কি স্যার? চেঞ্জ জাস্ট হ্যাড। আমার এখানে প্রেজেন্টে গিয়ে বসছে হ্যাভ হ্যাজ, পাস্টে গিয়ে বসছে স্যার কি? হ্যাড। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলাকে আমরা যখনই দেখব তখন বুঝে ফেলবো সেটা কি স্যার? পারফেক্ট টেন্স। এছাড়াও আপনি একটা আইকনিক জিনিস আছে, সেটা হচ্ছে যে কি আমাদের V3 দেখতেছেন মানে এটা পারফেক্ট হবে। এখন হ্যাভেস এবং হ্যাড দিয়ে আপনি মিলিয়ে নেবেন সেটা কি প্রেজেন্টে হয়েছে না পাস্ট হয়েছে। জাস্ট দ্যাটস ইট। এখন আপনি দেখেন, খুবই ইজি এগুলো স্যার, খুবই ইজি। এবার আসেন আমরা কি শিখবো? ফিউচার পারফেক্ট। হুম, স্যার দেখেন লিখতেছি আমি স্যার, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। কি স্যার? আপনি কি লক্ষ্য করতে পারছেন? দেখেন আমি লিখতেছি, লক্ষ্য করেন আমি কি পরিবর্তন করতেছি। তার আগে আপনাকে জানতে হবে আমি ফিউচার লিখতেছি। ফিউচার, ফিউচার বাবাজির আইকনিক চেহারা কি? শ্যালুইল। তাহলে আমি সবার আগে শ্যালুইলকে নিয়ে আসি। আসুন, শ্যাল উইল, ফিউচার লাগবে, শ্যালুইল নিয়ে আসলাম। এখন আমার কি? পারফেক্ট। পারফেক্ট যেহেতু আমার কি লাগবে? V3 লাগবে।
এখানে দেখেন আমার স্ট্রাকচারের নাম কি, কোন টেন্স লিখতেছি, ফিউচার পারফেক্ট। আমার ফিউচার লাগতেছে, আমি শ্যাল উইল নিয়ে আসছি। পারফেক্ট লাগতেছে, পারফেক্টের আইকনিক ফেস কি ভি থ্রি নিয়ে আসছি, অবজেক্ট শেষ। এখন একটু চেঞ্জ করলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স প্রপার হবে, প্রপারলি হয়ে যাবে। সেটা হচ্ছে কি স্যার জানেন, সেটা হচ্ছে যে হ্যাভ। কি স্যার? হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যালের সাথে একটা হ্যাভ বসা দিবেন, উইলের সাথে একটা হ্যাভ বসা দিবেন, কাজ শেষ। তারপর হচ্ছে, তারপরটা তো আমরা জানি বি থ্রি প্লাস অবজেক্ট, বি থ্রি প্লাস অবজেক্ট। ঠিক আছে স্যার, বি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট গেল। আপনি দেখেন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পরিবর্তনটা কি, চেঞ্জটা কি? ফিউচার পারফেক্ট এটা তো আমরা চিন্তা করে নিজেরাই চিন্তা করে নিয়ে আসছি, জাস্ট হ্যাভটা আগের থেকে নিয়ে বসাই দিছি। জাস্ট এখানে আপনি শ্যাল আছে, উইল আছে, বি থ্রি আছে, আপনি একটা সেন্টেন্সের ভিতরে শ্যাল উইল দেখলেন অথবা বি থ্রি দেখলেন, দুজনকে একসাথে দেখলেন, বুঝে গেলেন আপনার এটা ফিউচার পারফেক্ট। হ্যাঁ, কিন্তু এখন একটু খেয়াল করতে হবে, এই যে শ্যাল উইলটা যে দেখছেন তার সাথে একটা হ্যাভ থাকতে হবে। কি থাকতে হবে স্যার? একটা হ্যাভ থাকতে হবে। যখন শ্যাল উইল দেখবেন এবং তার সাথে একটা হ্যাভ থাকবে, তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন এটা ফিউচার পারফেক্ট। তা স্যার এভাবে আপনি পরিবর্তন বুঝে বুঝে আপনার থেকে স্যার কি করতে হবে, পরিবর্তন বুঝে বুঝে আপনার থেকে আগাইতে হবে। ওকে, আসেন। আপনি কি স্যার বুঝতে পারছেন? বুঝতে পারলে স্যার ভালো। এখন একটু ভিডিওটা পজ করেন, পজ করে তুলে নেন। আমরা এখন পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব। কোথায় চলে যাব? পারফেক্ট কন্টিনিউয়াসে। সরি স্যার, একটু অ্যালার্ম বেজে উঠছিল তো এই কারণে। ওই এখন তো রমজান মাস চলতেছে, তো সেরি টাইম হয়ে গিয়েছিল, তাই সেরি খেটে আবার তোমাদের এখন আবার নতুন করে ক্লাস শুরু করতেছি। নতুন করে বলতে কি, যেখান থেকে শেষ হচ্ছিল আর কি। তো খেয়াল করো আমরা কোথায় ছিলাম বলো তো, এখন সবকিছু বাদ আবার পড়ায় ফিরে আসো। আমরা কোথায় ছিলাম খেয়াল করো, আমরা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই তিনটা কমপ্লিট করে ফেলছি নাকি। এখন আমাদের কাছে শুধু পারফেক্ট কন্টিনিউয়াস বেঁচে ছিল। এই পারফেক্ট কন্টিনিউয়াসটা কমপ্লিট করতে পারলে আমাদের হয়ে যাবে। আসো তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা ক্লিয়ার করা ট্রাই করি। তাহলে এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা জিনিস বের করে আনবো। হ্যাঁ, তাহলে হচ্ছে যে চলো স্টার্ট। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে স্যার, এখন এই পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই তিনটা স্ট্রাকচার দেখব। ওকে, আসেন। তাহলে স্যার আমাদের প্রথম হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা আমি একটু শর্ট করে লিখি, তাহলে কি হবে আমাদের স্ট্রাকচার এক লাইনে জায়গা হবে। দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার একটা জিনিস খেয়াল করেন, আমরা কি করছিলাম এতক্ষণ, আমরা কিছু কিছু জিনিসের আইকনিক ওয়ার্ড গুলাকে জানতেছিলাম। যেমন হচ্ছে ফিউচার বললে শ্যাল উইল থাকবে, তারপর কন্টিনিউয়াস বললে কি কি হবে বলেন তো, বলছিলাম কিন্তু কন্টিনিউয়াস টেন্স। এখানে অনেকগুলা কন্টিনিউয়াস আছে, খেয়াল করেন। কন্টিনিউয়াস ওয়ার্ডটা থাকলে আমরা সেখানে ভার্বের সাথে আইএনজি ইউজ করে দিব। ভার্বের সাথে কি ইউজ করে দিব স্যার? আইএনজি। ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে কন্টিনিউয়াস আছে, এখানে কন্টিনিউয়াস আছে, এই সবগুলা কন্টিনিউয়াস একসাথে। যেখানে তুমি কন্টিনিউয়াস দেখবা স্ট্রাকচারে, ওইখানে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দিব। ঠিক আছে স্যার, তাহলে ভালো ভালো করে বোঝার ট্রাই করো। আমরা আইকনিক ওয়ার্ড গুলো বোঝার ট্রাই করতেছি। আমাদের ফিউচার, ফিউচার হইলে আমি শ্যাল উইল ইউজ করে দিব। কন্টিনিউয়াস হইলে আমি ভার্বের সাথে আইএনজি ইউজ করে দিব। ঠিক আছে, তারপরে আর কি শিখছিলাম বলো তো? আচ্ছা আমরা আস্তে আস্তে করতে করতে বাকিগুলোর দিকে আগাবো। খেয়াল করো এখানে বলছি কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন স্যার আমরা তো জানি সবার আগে সাবজেক্ট নাকি, আমরা জানি না
সবার আগে কি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এখন আমরা দেখতেছি প্রেজেন্ট পারফেক্ট। আমরা এই স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি হয়, স্টুডেন্টরা ভুলে যায়, বেশি ভুলে যায় এবং হচ্ছে যে মনে থাকে না। কিন্তু আমরা আজকে এই স্ট্রাকচারটা মুখস্থই করব না, আমরা এই স্ট্রাকচারটা কি করব, ক্যাজুয়ালি আমাদের যে আইকনিক ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দ্বারা নির্ণয় করার ট্রাই করবো। খেয়াল করো, সাবজেক্ট প্লাস আমাদের কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট, আর একটা আছে কি কন্টিনিউয়াস। এখন স্যার বলেন প্রেজেন্ট পারফেক্ট যখন হবে, প্রেজেন্ট পারফেক্ট যখন হবে আমি কি বলছিলাম, পারফেক্ট হলে অবশ্যই কি থাকবে, পারফেক্ট হলে হ্যাভেস থাকবে না স্যার, হ্যাভেস থাকবে না, হ্যাভেস থাকবে। তাহলে এখানে চলে আসলো প্রেজেন্ট যেহেতু পারফেক্ট, শুধু পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট যেহেতু, তাই আমি হ্যাভেস আনতেছি, হ্যাভ হ্যাজ, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টের জন্য নিয়ে আসলাম হ্যাভেস, আর কন্টিনিউয়াস হলে কি হবে, ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। খেয়াল করেন স্যার, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভেস আনলাম, কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি আনলাম, কিন্তু আমরা শুধু জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করে দিব। কি করে দিব স্যার, একটা জিনিস অ্যাড করে দিব। আমরা একটা জিনিস অ্যাড করে দিলেই আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ফুলফিল হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন, আজকে এই এই ক্লাসে ভালো করে মনোযোগ দেন এবং আজকে শিখে যান, সেটা হচ্ছে যে হ্যাঁ, যে আইকনিক ওয়ার্ড গুলোর কথা বলতেছি এই আইকনিক ওয়ার্ড গুলো আজকে শিখে যান, তাহলে শুধু এই ওয়ার্ড গুলো 2-4টা ওয়ার্ড মনে রাখলে পুরো স্ট্রাকচার আপনি সাজাতে পারবেন। তার কারণ এই যে বিন দেখতেছেন, বিন, এই বিনটা আপনি এই যে আমাদের এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস কয়টা আছে, 3টা না, একটা প্রেজেন্টে আছে, একটা পাস্টে আছে, একটা ফিউচার আছে। আপনি যেখানে পারফেক্ট কন্টিনিউয়াস দেখবেন, যেখানে পারফেক্ট কন্টিনিউয়াস দেখবেন সেখানে বিন বসবে। সেখানে কি বসবে স্যার, বিন। সেখানে কি বসবে স্যার, বিন বসবে। তাহলে বিন এমন একটা ওয়ার্ড, বিন এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে। শুধু প্রেজেন্টে না, শুধু পাস্টে না, শুধু ফিউচার না, পারফেক্ট কন্টিনিউয়াস পাইলে সেখানে আপনাকে কি বসাইতে হবে স্যার, বিন বসাইতে হবে। এটা আপনি মুখস্থ বিদ্যা হিসাবে ধরে নেন। এ কয়েকটা ওয়ার্ড দেখেন, এখন আমাদের কিন্তু স্ট্রাকচার ফুলফিল হয়ে গেছে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, আপনার এভাবে বলতে পারেন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, দ্যাটস অল। হ্যাঁ, আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়ে গেল। আমরা কি করলাম, পুরো স্ট্রাকচার কিন্তু আমরা এই আইকনিক ওয়ার্ড গুলা দ্বারা নির্ণয় করে ফেলছি। শুধুমাত্র একটা বিন, সেটা আমরা মুখস্থ বিদ্যা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে বিনটা বসাই দিব। তাহলে স্যার আমাদের একটা স্ট্রাকচার নির্ণয় হয়ে গেল না, দেখছেন? খুব ইজি স্যার, এগুলা অনেক ইজি, অনেক ইজি, আমরা শুধু বুঝতেছি না। হ্যাঁ, এগুলা অনেক ইজি। আবার তাহলে আমাদের কি একটা গেল না, এবার আসেন তাহলে আমাদের কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি স্যার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসেন দেখি তাহলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার দেখেন যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এখানের ভিতরে আপনারা যদি একটু খেয়াল করে রাখেন, একটা জিনিস চেঞ্জ করতে হবে আমার থেকে, মাত্র একটা জিনিস। একটা জিনিস চেঞ্জ করলেই আমি এই পুরো স্ট্রাকচারটা আবার নিয়ে আসতে পারবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা জিনিস চেঞ্জ করবো। আমি প্রথম থেকে বলতেছি যে আপনারা এখানে শুধু প্রেজেন্টটা শিখবেন, প্রেজেন্টের এই 4টা জিনিস শিখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্টের এই 4টা জিনিস, এই 4টে স্ট্রাকচার মুখস্থ রাখবেন। আর বাকি যে 8টা আছে, বাকি 8টা অটোমেটিক্যালি এখান থেকে চলে আসবে। কি আসবে দেখেন, আপনি এটা যদি মুখস্থ রাখেন তাহলে দেখেন, সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ এর জায়গায় জাস্ট হ্যাড হবে। কি হবে স্যার, জাস্ট কি হবে, হ্যাড হবে। সাব এই হ্যাভেজের জায়গায় কি হবে, শুধু হ্যাড হবে, হ্যাড প্লাস বিন। বিন কেন, বিন তো জানি কেন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। স্যার ধরতে পারছেন, ধরতে পারছেন? আমরা শুধু কি চেঞ্জ করছি স্যার, শুধু আমরা হ্যাভ এস এর জায়গায় হ্যাড দিছি। হ্যাভ এস এর জায়গায় কি দিছি স্যার, দেখেন এখানে হ্যাভ এস ছিল, আমি এখানে হ্যাড দিছি। আমি এখানে কি দিছি, হ্যাড দিছি। জাস্ট হ্যাড এর পরিবর্তন হয়েছে, আর কোনো কিছু পরিবর্তন হয়নি। আর যেটা যে লাইন আছে পুরো লাইন সেম। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভিতরে পার্থক্য ধরা গেছে, ধরা গেছে। জাস্ট আমার যদি হ্যাভ এস এর জায়গায় একটা হ্যাড বসাই দিই, তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার চলে আসেন স্যার, আমরা আপনি যদি এটা বুঝে থাকেন, এটা পাস্ট পারফেক্ট, আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝে থাকেন, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাটা খুবই ইজি হয়ে যাবে আপনার জন্য। ওকে, তাহলে স্যার আমরা আসি, আমরা আমাদের লাস্ট, সর্বশেষ একটা স্ট্রাকচার বাকি আছে, সেটা হচ্ছে যে কে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার দেখেন আমাদের লাস্ট এটা স্ট্রাকচারটা আমরা এখন লিখে ফেলি সুন্দর করে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার দেখেন আমরা একেবারে
আমাদেরকে আমাদের স্ট্রাকচারের নাম অনুযায়ী আমাদের স্ট্রাকচারের নামের দিকে তাকায় তাকায় আমরা কিন্তু নির্ণয় করে ফেলবো, আমাদের এত কষ্ট করে মুখস্থ করতে হবে না। দেখো আমি কি বলছিলাম, ফিউচার আছে, ফিউচার থাকলে শ্যাল উইল চলে আসবে নাকি? ফিউচার থাকলে শ্যাল উইল অটো চলে আসবে না? অটো চলে আসবে। শ্যাল উইল দিয়ে দিলাম, ফিউচারের জন্য আমি কি দিয়ে দিছি? শ্যাল উইল দিয়ে দিছি। ওকে, ফিউচার গেল। এবার হচ্ছে যে কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসের জন্য আমাদের কি লাগবে? ভার্বের সাথে আইএনজি লাগবে, ভার্বের সাথে আইএনজি লাগবে, ভার্বের সাথে আইএনজি লাগবে। আমি ফিউচারের জন্য শ্যাল উইল নিয়ে আসছি, কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি নিয়ে আসছি। এখন আমার কে বাকি আছে? শুধু স্যার পারফেক্টটা বাকি আছে নাকি? শুধু পারফেক্টটা বাকি আছে। পারফেক্টের জন্য আমরা কি লিখবো জানেন? পারফেক্টের জন্য আমরা হ্যাভ লিখবো। কি লিখবো? শ্যালের সাথে আমরা কি লাগাই দিব? হ্যাভ লাগাই দিব। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে আমরা এখানে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সব নিয়ে আসলাম, শুধু একটা জিনিস জানি না, কি বলেন তো? বিন। কি বলেন তো স্যার? বিন। এখন যদি আমরা এখানে ছোট্ট করে প্লাস দিয়ে একটা বিন লাগাই দেই, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচার ফুলফিল। দেখেন, দ্যাটস অল। আমি এখানে মুখস্থবিদ্যা স্যার কিচ্ছু নাই, আমি একটা ওয়ার্ড এখানে মুখস্থবিদ্যাতে বসাই নাই। শ্যাল উইল, শ্যাল উইল এটা আসবে কিসের জন্য? ফিউচারের জন্য। তারপর হচ্ছে যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের জন্য আসছে কি স্যার? ভার্বের সাথে আইএনজি। তারপর এখানে আছে পারফেক্ট, পারফেক্টের জন্য আমি কি আনছি স্যার? হ্যাভ আনছি। তারপর শেষ। এখন আমার লাগবে কি, আমি যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য বিন আমার লাগবে, তো আমি বিন বসাই দিলাম। তাহলে স্যার হয়ে গেল না? আমরা কিন্তু নাম দেখে দেখে স্ট্রাকচার নির্ণয় করে ফেললাম, নাম দেখে দেখে আমরা কি করে ফেলছি? স্ট্রাকচার বের করে ফেলছি। তাহলে স্যার মনে থাকবে? মনে থাকবে? হুম, মনে থাকলে হইলো। তাহলে দেখেন, আমরা এত ইজি স্ট্রাকচার, এত যে ইজি, আপনারা জাস্ট কি করতে হবে, এখন আপনাদের দায়িত্ব কি? স্যার দেখেন, আপনাদের দায়িত্ব কি? আমি তো পুরো 12টা স্ট্রাকচার বুঝাই দিলাম, 12টা স্ট্রাকচারের ভিতরে কাদের ভিতরে কি মিল আছে, কাদের ভিতরে কি অমিল আছে সব বুঝিয়ে দিলাম। তাহলে না, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো এই যে 12টা স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারকে খাতায় নোট করতে হবে। আমি প্রত্যেকটা প্রতি 3টে স্ট্রাকচার লেখায় লেখায় বললাম না, ভিডিও পজ করে তুলে নাও, ভিডিও পজ করে তুলে নাও। তো একইভাবে এখনো বলতেছি, ভিডিও পজ করে তুলে নাও এবং এই 12টা স্ট্রাকচার খাতায় তুলে নাও। তোলার পরে তোমার কাজ কি হবে? তুমি তো এখন বুঝতে পারছো যে 12টা স্ট্রাকচার আসছে কিভাবে। তাদের একজন আরেকজনের প্রতি সম্পর্ক কি, বা একটা স্ট্রাকচারের সাথে আর একটা স্ট্রাকচারের পার্থক্য কি, কোন জিনিসটা চেঞ্জ করে দিলে আমরা অন্য একটা স্ট্রাকচার পাই যাবো, হ্যাঁ, একটা স্ট্রাকচার থেকে। তাহলে ওই জিনিসগুলো তুমি যদি বুঝে থাকো, 12টা স্ট্রাকচার তুলবা, খাতা নোট করে, নোট করে নিজে একটা খাতা নিবা, পেজ নিবা, নিজে বসে 12টা স্ট্রাকচার নিজে নিজে লেখা ট্রাই করবা, হ্যাঁ, কোনো রিভাইজ ছাড়া নিজে লেখা ট্রাই করবা। কোন জায়গায় ভুল করতেছো, যে জায়গায় ভুল করবো, ভুল হোক সমস্যা নেই, ভুল হবে। পরবর্তীতে আবার খাতা খুলতে হবে, খাতা খুলে এরপরে ওই যে নোট করছো, নোটে দেখবা, মিলাবা। একবার ভুল হবে, দুইবার ভুল হবে, তৃতীয়বারের সময় স্যার এই জিনিসগুলো আমি ঠিক যেভাবে যেভাবে মনে রাখছি, তুমি ঠিক ওইভাবে মনে রাখি, যদি খাতায় করো, 2-3বার প্র্যাকটিস করে, স্ট্রাকচার আর ভুল হবে না। এই যে স্ট্রাকচার, এই যে টেন্সে আর ঝামেলা হবে না। টেন্স অলওয়েজ তোমার মাথায় গাঁথি থাকবে যদি তুমি এই জিনিসটা ভালো করে বুঝে থাকো এবং ভাষায় প্র্যাকটিস করো। এখন স্যার আমি বলছিলাম কি করাবো, উদাহরণ করবো বললাম না। এখন স্যার অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে, ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে, আর লং আমি করতে চাচ্ছি না। তাই আমি আপাতত আজকের ক্লাসে কি করাচ্ছি না, কোনো উদাহরণ করাচ্ছি না। এমনিতে স্যার আপনারা যদি গ্রামার সম্পর্কে বুঝে থাকেন, বাংলা মিনিং জানেন, ভোকাবুলারি স্টক ভালো থাকে, তাহলে আপনি এগুলা বুঝছেন এবং এগুলা দিয়ে লাইন ও সেন্টেন্সও ক্রিয়েট আপনি নিজে করতে পারবেন। কারণ সাবজেক্ট চিনেন, হ্যাভেস তো জানেন, বিন ভার্ব চিনেন, ভার্বের V1 V2 V3, হ্যাঁ, এগুলো সবই তো আপনারা জানেন। জানলে, যদি জেনে থাকেন, তাহলে আপনি অবশ্যই নির্ণয় করতে পারবেন। আর তাহলে এখন এই যে আপনার কাজ কি জানেন, আপনার কাজ হচ্ছে, যদি পেরে থাকেন, এই যে আমি যে 12টা স্ট্রাকচার করাইছি, 12টা স্ট্রাকচার থেকে যে কোনো একটা টেন্স নেবেন, যে কোনো একটা টেন্স থেকে যে কোনো একটা লাইন উদাহরণ করে কমেন্টে এখনই লিখে ফেলবেন। এখনই 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 স্টপ করেন, ভিডিও পোস্ট করেন, পোস্ট করে 12টা স্ট্রাকচার পড়াইলাম, এখান থেকে যে কোনো একটা স্ট্রাকচার থেকে যে কোনো একটা লাইন কমেন্ট করে দেন। সেন্টেন্স আপনি নিজে মেক করেন। মেক করতে জানতে হবে, নিজের থেকে বের হইতে হবে কিছু, সবকিছু স্যারে বলবে না। নিজের থেকে কিছু বের হলে ওইটাই স্যার আপনার মাথায় থাকবে এবং ওইটা আপনার কাজে লাগবে। এখন স্যার দেখেন, তাহলে আপনারা যদি চান এই টেন্সের উপরে বিস্তারিত ক্লাস দেই, বা হচ্ছে এই যে 12 প্রকারের উপরে এক্সপ্লেনেশন ক্লাস দেই,
উদাহরণ সহ ক্লাস দেই, লং একটা ক্লাস দেই, তাহলে অবশ্যই কমেন্ট করেন। আর স্যার একটা জিনিস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।